আপনার খুশবুটা তার খুশবুর কাছে ম্লান হয়ে যায়, তার খুশবুর কাছে পরাস্ত হয়ে যায়। হযরত আপনার উতবা বিন ফিরকাদের স্ত্রী হযরত উম্মে আসিম বর্ণনা করে, হাদিসটি খাসাইসুল কুবরা ৭৪ পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরত খাসাইসুল আপনার বলা হচ্ছে জালালউদ্দিন শহীদি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি তিনি আপনার নকল করতেছে। হযরত উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে আপনার ওয়াকানা ইজা খরাজা ইলান নাস, হযরত উতবা বিন ফিরকাদ মানুষের কাছে যেতেন, মানুষের কাছে যখন পৌঁছে যেতেন ফাকালু লোকেরা বলতো আপনার মা সামিমনা রিহান আতিয়াবু মিন রিহিন উতবা তান আমরা উতবা বিন ফিরকাদের কাছ থেকে যে খুশবুটা আপনার সঙ্গে পেতাম এই খুশবুটা আর অন্য কোন আপনার ব্যক্তির কাছে পাওয়া যেত না। এত সুন্দর খুশবু হযরত উতবা বিন ফিরকাদের কাছে আপনার পাওয়া যেত। উতবা বিন ফিরকাদের আপনার শরীর থেকে এই খুশবুটা আপনার বলে হাঁচে আসতো। ফাকালু আমরা ফাকালু আপনার লাহু তাকে আপনার বলে হাঁচে জিজ্ঞাসা করা হলো ফি জালিকা ইলাইহি এই খুতবা আপনার খুশবুর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলো এ উতবা বিন ফিরকাদ এত সুন্দর খুশবু তুমি কোথায় পাও? আপনার এত সুন্দর খুশবু তোমার গা থেকে বের হয় কোন মার্কেটের খুশবু বলে দাও, কোন জায়গার খুশবু বলে দাও, কোন জায়গার আপনার বলে হাঁচা আতর আমরা সেই জায়গায় কিনতে যাব। আপনার যখন জিজ্ঞাসা করা হয় সঙ্গে সঙ্গে ফাকালা আখাজানি সাররা আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আপনার বলে হাঁচে উতবা বিন ফিরকাদ তিনি বর্ণনা করে উতবা বিন ফিরকাদ তিনি বলে এ নবীর সাহাবারা এটা আপনার মার্কেটের খুশবু নয়, এটা দুনিয়ার খুশবু নয়, এটা কোনো বাজারের খুশবু নয়। আমি একদিন অসুস্থ হয়ে পড়েছি, আমার আপনার শরীরে ঘা হয়, আমার শরীরে পচন হয়েছিল, আমার শরীর আপনার পচে যাচ্ছিল যেটাকে ক্যান্সার বলা হয় বাবা। আল্লাহর নবীর সাহাবী উতবা বিন ফিরকাদ বলে ও নবীর সাহাবারা আমার অসুস্থ কারণে আমার পচনের কারণে আমার আপনার শরীরটা আপনার গলে গলে পড়ে যায় আর এর জন্য ছোঁয়াচা রোগ বলে মানুষেরা দূর করে তাড়িয়ে দেয়, আমাকে জায়গা দেয় না, আমাকে বলে তোমার ঘা হয়েছে, তোমার পচন হয়েছে, তোমার আপনার শরীরের যদি ওই রসটা আমাদের শরীরে লেগে যায় তাহলে আমাদেরও পচন হবে, আমাদেরও ঘা হবে, আমাদেরও ক্যান্সার হতে পারে। এর জন্য গোটা আপনার বলা হয়েছে দেশের মানুষেরা ঘৃণা করে আমাকে তাড়িয়ে দেয়। ফাসাল তো আপনার বলা হয়েছে ফি জালিকা ইলাইহি আল্লাহর নবীকে আমার আপনার এই পচনের ব্যাপারে আমি নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ পেয়েছেন মোবাইল পেয়েছেন? যাক আলহামদুলিল্লাহ। রানীতালার একটা সুনাম এটা হলো যে একটা মোবাইল পাওয়ার পরে ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ তার ভালো করুক। শুনেন পাওয়া জিনিস ঘুরিয়ে দিতে হয়, শুধু তাই নয় পাওয়া জিনিস যেখানে পাবেন ওখানে প্রত্যেকদিন এলান করতে হবে। সে একটা মুসিবত থেকে বাঁচল যে ঘুরিয়ে দিল। হ্যাঁ মোবাইল বালা পাওয়ার জন্য 100 টাকা দিয়ে গেল 500 টাকা আলহামদুলিল্লাহ ও বললে তো যখন পাইয়াছি হারিয়ে গেলে কত যেত তো 500 টাকা দিয়ে দিলাম। তো যাক আল্লাহ পাক যে ছেলেটা পেয়েছিল সে দিয়েছে ঘুরিয়ে, আল্লাহ তার যেন আপনার বলা হচ্ছে ভালো করুক এবং পরবর্তীতে সে সত্যবাদী হয়ে থাকুক। আল্লাহ যেন তাকে সে তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন 500 না ওটাই ঘুরিয়ে ঘুরিয়ে বলছে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে এ সাহাবী উতবা বিন ফিরকাদ কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার পচনের জন্য গোটা মানুষেরা ঘৃণা করে তাড়িয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমার পচন কি ভালো হবে না? আল্লাহর নবী বলছে আপনার শোনো কাছে চলে আসো। ফা আমারানি হযরতে আপনার বলা হয়েছে উতবা বিন ফিরকাদ বলে নবী আমাকে আপনার হুকুম দিলেন আন আতাজাররাদা তোমার শরীরের জামাটা খোলো। ফাতাজাররাতু আন সাওবি আমার জামাটা খসিয়ে ফেললাম। আপনার যখন খসিয়ে ফেলা হলো ফা ওয়াকাতু বাইনা ইয়াদাইহি ফা আলকাইতু আন সাওবি। হযরত আপনার উতবা বিন ফিরকাদ তিনি বর্ণনা করে ও নবীর সাহাবারা
আমার শরীরের আমি জামাটা আপনার খসিয়ে ফেললাম, আল্লাহর নবীর কাছে আপনার বাকাইদাতে বসে গেলাম, আমার নিজের সত্রে আওরাতকে ঢেকে যতটা ঢাকা আমার ফরজ ছিল আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি গুটিয়ে ঢেকে আমি নবীর কাছে বসে গেলাম। আমার পিঠে পচন হয়েছে, নবী গো আমার এই ঘা আপনার কোনো জায়গায় ভালো হয় না। আল্লাহর নবী বললেন ঠিক আছে তুমি কাছে এসে দাও। হযরতে উতবা বিন ফিরকাদ বলে আমি নবীর কাছে বসতে আপনার দেরি হলো, আল্লাহর নবী আমাকে কাছে ডেকে নেবার পরে আপনার বিশ্ব নবী আপনার করলেন কি ফানাফাসা ফি হাজিহি সুম্মা ওয়াজায়াদিহি আলা জাহরি ওয়া বাতনি। হযরতে উতবা বিন ফিরকাদ বলে আল্লাহর নবী থুতু মুবারক নিজের হাতে নিলেন, হাতে নেবার পর এইভাবে মেখে দেওয়ার পরে আমার পেট আর পিঠে মেখে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। কোন নবী গো আপনার মহলম কিনলেন না, ওষুধের দোকানে গেলেন না, কোনো মেডিকেলে ভর্তি করলেন না, আপনার কেমো চালালেন না, কত স্টেজের ক্যান্সার এটা পরীক্ষার দরকার হলো না। ওরে উতবা বিন ফিরকাদ বসে যাও, তোমার ক্যান্সারের জন্য পচনের জন্য তোমাকে দেখে ঘৃণা করে বলা হয় ইয়া রাসূলুল্লাহ ঘা ভালো হয় না, দেশের মানুষরা ছিছি করে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার আত্মীয় স্বজন দেখতে পারে না। আমার নবী লাভে দিঘান তো মুবারক দিয়ে পেট আর পিঠে আপনার বলিয়ে দিলেন। হযরতে উতবা বিন ফিরকাদ বলে হে নবীর সাহাবারা যেমনি আমার বিচে আপনার পেটে আর পিঠে বলিয়ে দেওয়া হলো, আপনার বলে হয়েছে আপনার সেই দিন থেকে আমার পিঠের ঘা ভালো হয়ে আল্লাহ কস্তুরীর মতো সেন বানিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য সেই দিন থেকে আমি মার্কেটে যদি যাই আমাকে দেশের মানুষরা বলে উতবা বিন ফিরকাদ কোন সেন ব্যবহার করো, কোন দোকানের সেন বলো, কোন আতর তুমি ব্যবহার করো। উতবা বিন ফিরকাদ বর্ণনা করে এ নবীর সাহাবীরা যেই দিন থেকে আমার নবীজি আমার পেটে আর পিঠে হাত বুলিয়ে থুতু দিয়ে মালিশ করে দিয়েছিল, সেই দিন থেকে আতর ব্যবহার করি না, কস্তুরী ব্যবহার করি না, গার্মিসেন ব্যবহার করি না। আল্লাহ পাক ওই পচন ঘা থেকে আমার ভালো করে আল্লাহ পৃথিবীর জমিনে দামি আতর বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওখান থেকে সেন বার হয়, ওখান থেকে সুগন্ধ বার হয়, আমার আপনার বলা হয়েছে সব আপনারা স্বামী ডেকেছে। আল্লাহ পাকের আপনার বলা হয়েছে বান্দি। হযরতে উম্মে আসিম বলে আমার আপনার স্বামীকে আমি জিজ্ঞাসা করেছিলাম এ স্বামী এমন কোন দোকানের সেন আপনার সেনের কাছে আমাদের সেনগুলো পরাস্ত হয়ে যায়। সেই দিন বলেছে রে বিবি রে পৃথিবীর জগৎ থেকে যে কোনো সেন নিয়ে আসো না কেন আমার সেন্টের কাছে তোমার সেন জিরো হবে, কারণ নবীর থুতু আমার গায়ে লাগাছে। জানাবি আপনার পৃথিবীর জমিনে আপনার যদি চাইতে থাকে সাহাবীরা দিতে থাকে বিশ্ব নবীর সাহাবী হযরতে আপনার বলে আছে আপনার আবু রাফে বিশ্ববিখ্যাত সাহাবী আপনার তিনি বর্ণনা করেন আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আর একটা হাদিস আপনাদের শোনাই বাবা। হযরতে আপনার আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। এই হাদিসটি মিসকাত শরীফের 41 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, তারমিতে আছে, দারে কুতনিতে আছে, বিশ্ববিখ্যাত আপনার হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটা আপনার নকল করা হয়েছে। হযরতে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে আমি পৃথিবীর জমিনে আমার একটা আপনার বলা হয়েছে আমাকে ভালোবাসতো নবীর একজন সাহাবী, এর জন্য আমাকে একটা ছাগলের আপনার বলা হয়েছে মাংস দিয়েছিল হাদিয়া। আমাদেরকে দেয় না হুজুর আপনার আকিকা করেছে 1 কিলো মাংস দিয়ে, সত্যি বলছি দিয়ে আসে। আকিকা করলে 1 কিলো মাংস, সেদিন আর মাংস কিনতে হয় না, ফ্রি চলবে, অসুবিধা নাই। এটাই হলো হুজুর হওয়া। আল্লাহ
হুজুর হবেন, বাড়িতে মাংস পাবেন, মাঝে মাঝে আপনার টাকা পাবেন, এটা অনেক কিছু আপনার হয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে ও আপনার বলে হাজা আবু রাফি বর্ণনা করে, ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, আমার কাছে হাদিয়া দেওয়া হয়েছিল, উহুদিয়াতরা না সাআতুন আপনার বলে হয়েছে, আমার বাড়িতে একটা ছাগলের মাংস দেওয়া হয়েছে, ফাজা আলা ফি কিদরিহি, ওই ছাগলের মাংস আমি চাপিয়ে দিয়েছি, আপনার রান্না করার জন্য শুরু করে দিয়েছে। আর ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই অবস্থায় আমার বাড়িতে আল্লাহ রাসূল প্রবেশ করে গেল। আমি চিন্তা ভাবনায় পড়ে গেলাম, আমি আপনার নবীকে দাওয়াত দিইনি, অথচ নবী আমার বাড়িতে প্রবেশ করলো। হযরতে আবু রাফি চিন্তা করে, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী বললেন ইয়া আবু রাফি, নবী বললেন ফাকালা মাহাদিহি, ইয়া আবু রাফি, এ আবু রাফি এটা কি? আমার নবীর আপনার সাহাবী আবু রাফি তিনি বর্ণনা করে, আল্লাহর নবী ঢোকার পরে আপনার ছাগলের মাংস দেখার পরেও নবী আবার আমাকে জিজ্ঞাসা করে, আবু রাফি রে এটা কি? আমি বললাম কলা সাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদিয়াত লানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এটা হলো ছাগলের মাংস, আমাকে হাদিয়া দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলের মাংস আমি রান্না করতেছি। ফাতাবাকনা, ফাতাবাকা আপনার বলছে ফাতাবাকহা ফিহা আপনার কিদরিহি, আমি ছাগলের মাংসটা হাড়িতে রান্না শুরু করে দিলাম, রান্না হয়ে গেল। আল্লাহর নবী গেলেন না, আমার বাড়িতে বসে থাকলেন। আমার মনে মনে চিন্তা হলো, আজ নবীকে তাহলে একটু দাওয়াত খাওয়াবো, আমার নবীকে একটু দাওয়াত দেব। আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যেহেতু এসেছেন, আমার ছাগলের হাদিয়া যেহেতু দেওয়া হয়েছে, আমাকে একজন হাদিয়া দিয়েছে, ওতে থেকে আপনাকে ছাগলের মাংস খাওয়াবো। আল্লাহর নবী বললেন, সাহাবী যেহেতু তোমাকে ছাগল হাদিয়া দিয়েছে, আমাকে মাংস দিতে গেলে তুমি এক কাজ করো, আমাকে দিতে গেলে না বিন্নিজিরা, আমাকে ছাগলের সামনের পাটা দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার আবু রাফি বর্ণনা করে, আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আপনার বলা হচ্ছে না বিন্নিল জিরা, না বিন্নি মানে আমাকে দাও, জিরা মানে সামনের পা। ছাগল গরুর কটা পা হয়? চারটে পা হয়, হয় কি হয় না? ছাগলের দুটো পা, আর আপনার সামনের দুটো পা, পিছনের দুটো পা। হযরত আবু রাফি বর্ণনা করে, আল্লাহর নবী আমাকে বললেন সামনের পাটা দাও। আপনার বলা হয়েছে শেষ সময়তে আপনার বলা হয়েছে আমি করলাম কি না ওয়ান্নাজিরা, আল্লাহর নবীকে সামনের পাটা আমি দিলাম। আল্লাহর নবী আপনার পান ভরে, নবী আপনার জি ভরে সামনের পাটা খেয়ে ফেললেন। আল্লাহর নবী আবার সুম্মা কলা, নবী বলছে না বিন্নিজিরা আল আখরা, এ আমার সাহাবী সামনের আরেকটা পা দাও। হযরত আবু রাফি বর্ণনা করে, হে নবীর সাহাবারা, আল্লাহর নবী আরেকটা পা চাইলো, না ওয়ান্না আপনার বলে আছে আপনার না ওয়ান্নাজিরা আল আখরা, আমি আল্লাহর নবীকে আবার সামনের একটা পা দিলাম, বিশ্ব নবী ওটাও খেয়ে ফেললো। নবী আবার সুম্মা কলা না বিন্নিজিরা আল আখরা, নবী আবার বলছে সামনের আরেকটা পা দাও। যেমনি বলেছে হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আপনার মনে মনে বলে, ছাগল তো চার পায়ের হয়, সামনের দুটো পিছনের দুটো পা, নবী বলছে সামনের পা দাও, আমি একটা সামনের পা দিলাম, নবী আমার খেয়ে ফেললেন। আবার বলল সামনের পা দাও, আমি সামনের পা দিলাম, নবী ওটাও খেয়ে ফেললো। তিনবারের বেলায় নবী বলছে এ আমার সাহাবী সামনের আরেকটা পা দাও। হযরত আবু রাফি বলে, আমি আপনার বেইজ্জত হয়ে গেলাম, আমি সামনের পা কোথায় পাবো? ফাকালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আম্মা আপনার বলা হয়েছে আম্মা সাকাতা জিরাইনি, ইয়া রাসূলুল্লাহ ছাগলের সামনে দুটো পা হয়, আপনি দুটো পা খেয়ে ফেলেছেন, আবার কেন চাইছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন সাহাবী রে, আমিও জানি সামনের দুটো হয়, পিছনের দুটো হয়, এ আমার সাহাবী শুনে রেখে দাও। আম্মা সাকাইতাগা, আম্মা সাকাতাগা, যদি তুমি চুপ রইতে, আপনার বলা হয়েছে আমার ব্যাপারে যদি আপত্তি না করতে, যদি কথা না বলতে, তো তুমি যদি চুপ রইতে, আর আমি রাসূলুল্লাহ যতটা চাহিদা তুমি তত সামনের পা দিতে থাকতে। আমিও জানি সামনের দুটো পা হয়,
কিন্তু তুমি যদি চুপ থাকতে, আম্মা সাকাতা, যদি তুমি চুপ থাকতে তাহলে কি করতে? না বিল নিজিরা আল আখারা, তুমি সামনের ওই পাটা দিতেই থাকতাম। আমি যতবার চাইতাম, আমি যতবার চাইতাম ততবারই দিতে। সামনের কটা পা হয়? দুটো। নবী বলছে যতবার চাইতে ততবারই পেতে। তাহলে বোঝা গেল নবীকে আল্লাহ রুজির বন্টনকারী বানিয়ে দিয়েছে। এর জন্য নবী আমার বলেছে আল্লাহুম্মতি ওয়া ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ দেনেওয়ালা আর আমি রাসূলুল্লাহ বন্টনকারী। এ নবীর মাদ্রাসা। ইনশাআল্লাহ হাদিস বলবো, শুনবেন আর হাদিস শুনবেন তো ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো 4টে হাদিস এতক্ষণ হলো, আমি না হলে আপনাদের কাছে অন্তত 10টা হাদিস বলবো ইনশাআল্লাহ। চেষ্টা করব যতটা হবে, টাইম মাফিক, নাও হতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে। তবে শুনেন, আপনারা জানেন যে মাদ্রাসার পাগড়ি প্রদানের জালসা, মাগো লক্ষ্মী ভান্ডার ঢোকে না? ঢোকে? মারা গজল না শুনলে দেয় না। আমার পূর্ববর্তী বক্তা হযরত আল্লামা মাওলানা সেহরুল ইসলাম সাহেব গজল দিয়া করে প্রাণ ভরিয়ে রেখেছিল, ওর জন্য ওয়াকে সবাই দিচ্ছিল। আর আমি গজল টজল বলতে পারছি না, এর জন্য আমাকে দিচ্ছে না। তো বেশি নাই, আমার সেলিম কাকা ওই ভাটা মেরিন ভাটার মালিক 5000 টাকা আমি উঠার সঙ্গে সঙ্গে দিয়ে পাঠিয়েছিল। আমি জানি না কত হয়েছে। 5 জন রানীতলা ওয়াত্তর এলাকাবাসীর কাছে আমি 5000 টাকা করে চাইবো। যারা এই মাদ্রাসায় একটু হাত বাড়াবেন আর আমি হাদিস বলতে থাকবো। আর আপনার 10টা মা যদি আপনাদের 1000 টাকা করে দিতে কষ্ট না হয়, বছরে একবার এই মাদ্রাসার জালসা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে হাদিস শোনাবো। 1000 টাকা করে 10টা মা। 1 নম্বরে কার নামটা হবে আমি দেখতে চাই মহব্বতে। এ আপনার বলা হচ্ছে মাদ্রাসা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহর কোরআন বলেছে কিয়ামতের দিন 2 ভাগে মানুষকে বিভক্ত করা হবে, একটা জান্নাতি দল, একটা জাহান্নামী দল। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। একদল জাহান্নামী দৌড়তে দৌড়তে জান্নাতীকে চিনে ফেলবে, জেনে ফেলে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই জান্নাতি মেহমানকে চিনতে পেরেছি, একটু অনুমতি দাও, জান্নাতীর সঙ্গে সাক্ষাৎ করে যাব। হাদিসটি মিসকাত শরীফের মধ্যে এসেছে। হযরত আপনার বলা হচ্ছে বিশ্ব নবীর সাহাবারা আপনার এর উপর বিশ্বাস করেছে, আমরাও করব ইনশাআল্লাহ। তো আপনার বলা হচ্ছে ওই অবস্থায় সুবহানাল্লাহ, নাম বলতে হবে না বেনামে। আল্লাহর নবী বলেছে রাজুলুন তাসাদ্দাকা আকফা হাত্তা লা তালামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার বেনামে 500, আর একজন আমি চিনি ও চাচা জান দিয়েছে 500, হয়েছে 1000। আল্লাহ পাক তাদের দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। আসমানি বালা আসমানে উঠিয়েলেন। তবে কেউ যাবেন না, একটু আপনার সৌন্দর্য আপনাদেরকে দেখতে হবে। এই মাদ্রাসার পুষ্পপরিত ফল আপনাদের কাছে আপনার দাঁড়াবে ইনশাআল্লাহ। কত? 10,000। আচ্ছা, এই উজ্জ্বল ভাই কয়েকদিন আগে ওর বাড়িতে মিলাদ করলাম, তার মেয়ে ইন্তিকাল করেছে, ছোট্ট বাচ্চা ছেলে, ছোট বাচ্চা ইন্তিকাল করেছে। এর জন্য তিনি আপনার বলা হচ্ছে 10,000 নগদে টাকা মাদ্রাসার জন্য দান করেছে। একবার জোরে নারে তাকবীর দেওয়া যাবে? জোরে বল নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত 10,000 টাকার দাতা উজ্জ্বল ভাই, আল্লাহ তার জায়েজ তামান্না পূর্ণ করুক। মেয়ে ইন্তিকাল করেছে, তার মেয়েকে আল্লাহ জান্নাত নসিব করুক। জোরে বল আল্লাহুম্মা আমিন। বাচ্চা মেয়ে যদি মারা যায়, বাচ্চা ছেলে যদি মারা যায়, যাদের উপরে আপনার বলা হচ্ছে নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, ওরা কিয়ামতের দিন বাপ মাকে পার করার জন্য ওসিলা হবে। ওরা আপনার বলা হচ্ছে সাফায়াত করবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা দোয়া করব। তবে আপনার 10টা মা 1000 টাকা করে আপনাদের কাছে হাত বাড়াবো, আর হাদিস আপনার বলতে থাকবো। আল্লাহর নবীর হাদিস
আমি আপনাদেরকে বলছিলাম কোন নবীর আমরা উম্মত, যে নবীর আপনার হাদিস, যে নবীর আপনার বলা হচ্ছে মহব্বত, এই মাদ্রাসা থেকে আপনারা পাবেন। যে নবীর কাছে হাজির করা হয়েছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 504 এর মধ্যে, উতিয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বি ইনাই ওয়া হুয়া বি জাওরাই। হযরত আপনার আনাস বর্ণনা করে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাওরা নামক স্থানে, চাক সরের পর নারে তাকবীর, এটা তাকবীর দেন না, গোনা হবে, কি হবে নাকি হবে, কটা হবে, কটা হবে? সারা জীবন আমি এই কথাটা বলতে 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 আমার মনে হয় আমার 13 বছর হচ্ছে এই লাইনে, জালসার লাইনে 13 বছর, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে কটা নাকি হবে। কিন্তু এই ব্যাটারিতে চার্জ থাকে না, কি জানি ফিউজ ব্যাটারি, যখন চার্জ দিই তখন থাকে, বাড়িতে যে ভুলে যায় কটা নাকি হবে বলতে পারে না। আচ্ছা সুবহানাল্লাহ কটা নাকি হবে বলবো? বলবো? বলছে বলিস নাই, না বলিস টাকা দিতে পারছি না। হ্যাঁ বলবো তো, একটা আল্লাহর বান্দা 5000 দেন মহব্বতে, 5000 টাকা একজন আল্লাহর বান্দা, একটা আল্লাহর বান্দাকে 5000 টাকা লাগবে। মাইকম্যান শাদি কত? 1 বস্তা সিমেন্টে দাদা জোরে বলেন জিন্দাবাদ। আচ্ছা মা 1000 হয়নি গো, এটা কোথা থেকে? চক সরলপুর থেকে।